ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায়, আমি আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যখন যাকাত দাও, দান করো, তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না। সুবহানাল্লাহ। এজন্য সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেব, সুদকে আমি ধ্বংস করে দেব, সুদের ভেতরে কোনো বরকত দেব না। আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বিশ্বনবী সুদখোরদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের দলিল লেখক, যারা সুদের সাক্ষী থাকে, সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য খবরদার, সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বলেছেন আর রিবা সালাসু ওয়া সাবউনা বাবান, সুদের রয়েছে 73টা গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে বলেন কয়টা? সুদের মধ্যে 73টা গুনাহ। আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মা, 73টা গুনার মধ্যে সবচাইতে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। বড় গুনাহটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। এজন্য সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা, সবচেয়ে বড় গুনাহ কার সাথে যুদ্ধ? আরো জোরে বলেন। এজন্য বিশ্বনবী বলতেন ইজতানিবু আসসাবাল মুবিকাত, 7টা ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। 1 নম্বরে হলো শিরক, আল্লাহর সাথে শিরক করবা না। 2 নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা। 3 নম্বরে জাদু দেখানো, জাদু টোনা করা। 4 নম্বরে অন্যায় ভাবে কাউরে হত্যা করা। 5 নম্বরে এতিমের সম্পদ খাওয়া। 6 নম্বরে কোন নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া। 7 নম্বরে সুদ খাওয়া। কি খাওয়া? এই 7টা কাজ করলে আপনার ঈমানটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন কে? এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই, তাদের শুধু রোগ আর রোগ, টেনশন আর টেনশন। আছে না নাই? আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের 3টা শাস্তি। কয়টা? 1 নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদের 1 নম্বর শাস্তি, কিয়ামতের দিন সুদখোর যখন কবর থেকে উঠবে, রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো উঠায় দিবে। সুদখোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর। কি খোর? আরো জোরে বলেন। এটা হচ্ছে 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো, আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মান হাউলা, এরা কারা? বিশ্বনবী বললেন হাউলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা সুদ খেয়েছে, ওই সুদখোর লোকগুলা। পড়েন নাউযুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো, রাআইতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায়, তীরে আসতে চায়, কিছু ফেরেশতারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা, তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে। পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে না নাই? জোরে বলেন। বিশ্বনবী বললেন মান হাউলা ইয়া জিবরিল, ও জিব্রাইল এরা কারা? বিশ্বনবী বললেন এরা হলো আপনার সুদখোর উম্মত। এরা কারা? এজন্য সুদ খাওয়া যাবে? জোরে বলেন সুদ খাওয়া যাবে? খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদের বিপরীতে আমরা ব্যবসা করব। ব্যবসায় বরকত দিয়েছে কে? বিশ্বনবী বললেন রিজিককে আল্লাহ 10 ভাগ করেছেন, তার 1 ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে, আর 9 ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে। সুবহানাল্লাহ।
রিজিকের 9 ভাগ থাকে ব্যবসার ভেতরে, এজন্য সুদ খাওয়া যাবে না। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা ব্যবসা করব, আপনি মুশারাকা সিস্টেমে, মুদারাবা সিস্টেমে, আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন, ওই ব্যবসায় বরকত দিবে কে? জোরে বলেন কে? সুদ হারাম এই কারণে, কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না।